আল্লাহকে পাইতে চাইলে, আল্লাহকে ভালোবাসতে চাইলে, আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে সর্বপ্রথম তেনার বন্ধু জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কোনো ব্যক্তি যদি আমার রসুলকে অন্তর থেকে ভালোবাসতে পারে, আমার রসুলকে ভালোভাবে চিনতে পারে, বুঝতে পারে, আমার রসুলের সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে অনুকরণ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যে উম্মতগুলো আমাকে ভালোবেসে আমার সুন্নতকে অনুকরণ করবে, আমি রসুল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবার পূর্বে তাদেরকে ব্যতীত আমি জান্নাতের ভেতরে প্রবেশ করব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রসুল বলেন, যারা আমাকে অনুসরণ করবে, আমার সুন্নতকে ভালোবাসবে, আমারে মহব্বত করবে, তাদেরকে ব্যতীত আমি আল্লাহ জান্নাতের ভেতরে প্রবেশ করব না। আজ আমাদের কন্ডিশন কেমন? আজ আমাদের হালাতগুলি কেমন? দুনিয়ার ভেতরে কত গায়ক গায়িকা, কত নায়ক নায়িকা, কত অপকর্মকারী জুলুম জালেমদেরকে মহব্বত করে ভালোবাসি, অথচ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মতন পৃথিবীর ভেতরে দ্বিতীয় আর কোনো মানব আসবে না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যে মর্যাদা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোনোদিন কোনো নবী পাঠায়ও নাই, কোনো মানুষও পাঠায় নাই। কিয়ামত পর্যন্ত এইরকম সম্মানিত ব্যক্তি, এরকম সম্মানিতওয়ালা ব্যক্তি কিয়ামত পর্যন্ত আর পাঠাবে না। আজ আমরা সেই নবীকে বাদ দিয়া, সেই নবীর মহব্বত বাদ দিয়া, সেই নবীর ভালোবাসা বাদ দিয়া দুনিয়ার গায়ক গায়িকা, নায়ক নায়িকা, খেলোয়াড়দেরকে দিয়ে আমরা কত কি না করি। আমরা কত আশা রাখি, অমুক খেলোয়াড় অমুক কিছু করেছে, অমুক গায়ক অমুক কিছু করেছে, অমুক আমার আইডল, তমুক আমার আইডল। অমুককে আইডল মানতে গিয়া নিজের জীবনে তাদের সাথে কত কিছু সম্পৃক্ত করায়। অথচ আল্লাহ রসুল বলেন, আমারে যারা ভালোবাসবে তাদেরকে আমি জান্নাতে না নেওয়া পর্যন্ত জান্নাতের ভেতরে প্রবেশ করব না। আজ আমরা সেই রসুলের মহব্বত বাদ দিয়া, সেই রসুলের ভালোবাসা বাদ দিয়া আমরা গায়ক গায়িকা নিয়ে পড়ে আসি। এরকম কপাল পোড়া, দুঃখ হতভাগা কপাল পোড়া আর পৃথিবীর জমিনে কে হতে পারে? কিরকম ভালোবাসা সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বেসেছেন। রসুলের খুব আদরের সাহাবী, আদরের খুব সাহাবী, মুহাব্বতের সাহাবী, যেই সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কাছে রেখেছেন, খুব মুহাব্বত করতেন। যে সাহাবীর নাম ছিল মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে ইয়ামান দেশ থেকে কয়েকজন প্রতিনিধি এসে রসুলের কাছে প্রস্তাব করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইয়ামান দেশের ভিতরে অনেকগুলি মুসলমান আছি, অনেক বেশি মুসলমান আমরা আছি, কিন্তু আমাদেরকে শিক্ষা দেবার মতন কোনো মানুষ নাই। আমরা আপনার কাছে 3 জন ব্যক্তির জন্য এসেছি। 3 জন ব্যক্তি আপনার কাছে আমরা আবদার করি, এই 3 জন ব্যক্তিকে যদি আপনি আমাদেরকে দেন তাহলে আমরা অনেক বড় উপকৃত হইতাম। আমরা দ্বীনি ইলম শিখে তার উপরে আমল করে এই পৃথিবীর জমিনে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে দেশকে সাজাইয়া দিতে পারতাম। আল্লাহ রাসূলকে বলা হলো, আমাদেরকে একজন গভর্নর দিবেন, আমাদেরকে একজন বিচারপতি দিবেন, আর আরেকজন আমাদেরকে শিক্ষক দিবেন, যার থেকে আমরা ইলম শিখে আমরা আমাদের জীবনকে আলোকিত করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে যখন বলা হলো একজন গভর্নর দিবেন, একজন শিক্ষক দিবেন, আর একজন বিচারপতি দিবেন, ওইটা এমন একটা সময় ছিল যে সময়ের ভিতরে তখন যুদ্ধ চলমান ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া
ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, খুব ভালো প্রস্তাব, তবে যুদ্ধ চলার কারণে এখন 3 জনকে দেওয়া যাবে না। তবে 3 জন না গেলে কি হবে, 3 জনকে না দিলে কি হবে, আমি তোমাদেরকে এমন একজন ব্যক্তিকে দিব, এমন একজন ব্যক্তি তোমাদের কাছে দিব, যেই একজন ব্যক্তি এই 3 জন ব্যক্তির কাজ চালায়া দিবে। এমন একজন ব্যক্তিকে আমি তোমাদেরকে দিব যে 3টার কাজই তোমাদেরকে করে দেবে। তখন তারা খুব আনন্দিতর সাথে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, কে সেই ব্যক্তি যাকে পাইলে আমরা 3টাই পেয়ে যাব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, সে আর কেউ নয়, সে হলো আমার ছোট্ট আদরের সবচাইতে কাছের সাহাবী মুআজ ইবনে জাবাল। এই মুআজ ইবনে জাবালকে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই মুআজ ইবনে জাবালকে তোমরা নিয়ে যাও, এই মুআজ ইবনে জাবালকে দিয়েই তোমরা সবকিছু করতে পারবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মুআজের ভিতরে হালাল হারাম সম্পর্কে এমন জ্ঞান আছে, এত জ্ঞান আছে, এরকম হালাল হারাম সম্পর্কে এত জ্ঞানের অধিকারী কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে না। মুআজ ইবনে জাবালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে প্রস্তাব দেওয়ার পর মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান দেশের গভর্নর হওয়ার জন্য, ইয়ামান দেশের বিচারপতি হওয়ার জন্য, ইয়ামান দেশের শিক্ষক হওয়ার জন্য তিনি মক্কা থেকে রওনা দিচ্ছেন। মক্কা থেকে বিদায় নিয়ে চলে যাবেন, মদিনা থেকে বিদায় নিয়ে চলে যাবেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, মুআজ, ওখানে গিয়ে তুমি কেমন করে দেশ চালাইবা, কেমন করে বিচার করবা? তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার কাছে কোনো বিচার আসবে আমি তখন আল্লাহর কোরআন দিয়ে বিচার করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে বললেন, এমন একটা বিচার এসেছে যেই বিচার তুমি কোরআন দিয়ে করতে পারবে না, তখন তুমি কি করবা? তখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, যদি কোরআনের ভিতরে না পাই তাহলে আপনার সুন্নত হাদিসের দিকে দেখব। আল্লাহ রাসূল তখন মুআজ ইবনে জাবালকে বললেন, যদি হাদিসেও না পাও কি করবা? তখন বললেন, দুইটা সমন্বয় করব, ইজমা কিয়াস করব, যেইটা হবে আমি ইজমা কিয়াস করে তাদেরকে রায় দিয়ে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বরকতের দোয়া করলেন আর বিভিন্ন ধরনের উপদেশ দিতে থাকলেন। বিভিন্ন ধরনের উপদেশ দিতে দিতে মদিনা থেকে ইয়ামান দেশের গভর্নর হিসেবে মদিনা থেকে মুআজকে বিদায় দিচ্ছেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে উঠেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রাস্তা একটু আগায়া দিচ্ছেন, মদিনার রাস্তা থেকে একটু আগায়া দিচ্ছে মুআজ ইবনে জাবালকে। রাস্তা আগায়া দিতে দিতে মদিনার রাস্তা শেষ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ দাঁড়িয়ে আছে। এখনো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি দূর যাইতে পারে নাই। কিছুক্ষণের মধ্যেই আমার রাসূল মুআজকে ডাক দিয়ে বলেন, মুআজ, মুআজ রে, একটু আগেই আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিল। জিবরাইল আমাকে খবর দিয়ে দিল, এ মুআজ,
এইটাই হয়তোবা তোমার সঙ্গে আমার জীবনের শেষ দেখা। তুমি থাকবে ইয়ামান দেশের গভর্নর হয়ে, সেখানে তুমি ইয়ামান দেশের গভর্নর হয়ে চলে যাবে। আর যখন তুমি মদিনায় ফিরবে, আর মনে হয় কোনোদিন আমার সঙ্গে আর তোমার সাক্ষাৎ হবে না। যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা বললেন, মুআজ রে, আর মনে হয় কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে না। এ কথা শোনার সঙ্গে সঙ্গে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বেহুশ হইয়া ঘোড়ার পিঠ থেকে জমিনের দিকে পড়ে যাচ্ছে। এমন একটা পরিস্থিতি মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠ থেকে জমিনের ভিতরে পড়ে গেলেন। ঘোড়ার পিঠ থেকে পড়ে যাওয়ার পর মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছের দিকে দৌড়ায় আসার চেষ্টা করতেছেন, কিন্তু এরকম ভাবে বেহুশ হয়ে গেছেন, আসতেও পারতেছে না। রাসূল মুআজের কাছে যাচ্ছেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসতেছেন। দুজন দুজনকে জড়াইয়া ধইরা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কান্না করতেছে, কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের কাজ করার জন্য আমি মদিনা ছেড়ে ইয়ামান দেশের গভর্নর হয়ে যাচ্ছি। আর কি আপনার সঙ্গে আমার কোনোদিন সাক্ষাৎ হবে না? আর কি কোনোদিন আপনার সঙ্গে আর আমার দেখা হবে না? তাহলে কি এইটাই কি আপনার সঙ্গে আমার জীবনের শেষ দেখা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে বললেন, মুআজ, চিন্তা করিও না, কান্না করিও না রে মুআজ। যদি তুমি আমাকে ভালোবাসো, যদি তুমি আমাকে ভালোবাসতে পারো, তাহলে আমার সঙ্গে আর দেখা না হইলেই বাকি হবে। তোমার মতন আরো কত মানুষ আসবে, হাজার হাজার বছর পর্যন্ত হাজার হাজার আমার উম্মতেরা আসবে, যারা কোনোদিন আমারে দেখেও নাই, দেখবেও না, আমারে না দেখা, আমারে না শুই না, তারপরেও আমাকে মহব্বত করবে, আমারে ভালোবাসবে। তুমি সহ যারাই আমাকে মহব্বত করবে, ভালোবাসবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার বিচারালয়ে আদালতের বিচার শেষ হবার পর যখন আমি জান্নাতের ভিতরে যাব, জান্নাতে যাবার সময় যারা আমারে মহব্বত করছে, আমারে ভালোবাসছে, তাদেরকে নিয়ে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব। এজন্য মুআজ্জাল হাজিরিন, রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে। রাসূলকে যদি মহব্বত করতে পারেন, রাসূলকে যদি ভালোবাসতে পারেন, দুনিয়ার গায়ক গায়িকা, নায়ক নায়িকা, আমার রাসূলের ধুলা, আমার রাসূলের পায়ের ধুলার কিঞ্চিত পরিমাণও কি তারা হবে নাকি? কি একটা আশ্চর্য বিষয়, যে রাসূলকে না বানাইলে কায়নাতের কিছুই সৃষ্টি হতো না। সেই রসুলকে মোহাব্বত না করে, ভালো না বেসে, সেই রসুলের সুন্নতকে ভালো না বেসে আজ আমরা কতই না কি করতেছি। রসুল যেইটা পছন্দ করে না আমরা সেইটার দিকে ধাবিত হই, রসুল যেইটা পছন্দ করে সেইটার থেকে আমরা বিমুখ হয়ে যাই। রসুল পাঞ্জাবি জুব্বা পছন্দ করতেন, আমরা পাঞ্জাবি জুব্বা পছন্দ করি না, ঠিক কিনা? রসুল টুপি পছন্দ করতেন, আমরা টুপি পছন্দ করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে জিনিসগুলো মহব্বত করতেন, ভালোবাসতেন, যে জিনিসগুলো করতে বলছেন, যত দিন যাচ্ছে দুনিয়ার মানুষগুলো সেদিক থেকে আজ আমরা পিছনে হটতেছি। মুআজ্জাল হাজিরিন, আপনাদের কাছে অনুরোধ করে বলে যাই, যতদিন দুনিয়ার ভেতরে আছেন রসুলকে ভালোবাসেন, রসুলকে মহব্বত করেন, রসুলের সুন্নতের রং অনুযায়ী নিজের জীবনকে সুন্দরভাবে গোছাইয়া নেন। আর যদি রসুলের সুন্নত অনুযায়ী নিজের জীবনকে গড়াইতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে রসুলের সঙ্গে একসঙ্গে থাকার সুযোগ হবে আমাদের। এজন্য সকলের কাছে অনুরোধ, আমরা রসুলের সুন্নতকে অনুসরণ করি। এখনো আমরা যারা পাঞ্জাবি টুপি পছন্দ করি না, পড়তে ভালোবাসি না,
রসুলের সুন্নতকে মহব্বত করি না, এখনো সময় আছে। দুনিয়াতে সময় থাকতে দুনিয়াতে সময়ের মূল্য দেন। আজকেই যদি মালাকুল মউত চলে আসে আর কোনো আমল করার সুযোগ হবে না। এজন্য মুআজ্জাজ হাজিরিন, সকলেই রসুলের সুন্নতের দিকে অগ্রসর হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই রসুলের সুন্নতের উপর আমল করে, রসুলের সুন্নতের উপর ইত্তেবা করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।